দলীয় সভাত আমন্ত্রণ না পায়া বেজায় চটে গেলেন মাথাভাঙা একের এ ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আলিজার রহমান। লোকসভা নির্বাচনক পাখির চোখু করিয়া বিধানসভা ভিত্তিক কর্মী সভা করেছে তৃণমূল কংগ্রেস। সেই মতনে শীতলকুচি বিধানসভার কর্মী সভা বিতা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মাথাভাঙা ১ নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের গোলকগঞ্জ এলাকাত। তবে সেই কর্মী সভাত আমন্ত্রণ না পায়া ক্ষোভ উগরে দিলেন মাথাভাঙা একের এ ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আলিজার রহমান। সেই কর্মী সভাত উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন সুদায় অন্যান্যরা। এদিয়া ওই কর্মী সভাত আমন্ত্রণ না পায়া আলিজার রহমান কইছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার সময় থাকিয়ায় মুই দল করি আসিন নাকচং কিনং আজি মুইয়ে প্রাপ্ত অন্য দল থাকিয়া নেতালা আসিয়া পথ পায়া পুরান কর্মীলাক গুরুত্ব দিবার নাকছে না। দলের ব্লক সভাপতি হয়াও দলীয় কোনো কর্মসূচিত উমাকে জানানো হয় না। শুক্রবারের ওই কর্মসূচিত উমাকে জানানো হয় নাই বলিয়া ক্ষোভ প্রকাশ করেছেন ব্লক আর জেলা নেতৃত্বের উপরা। তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে তৃণমূল কংগ্রেসটাকে প্রতিষ্ঠা করেছি। তারা আমাদের দলের মাথার উপরে বসে আছে, তারা কখনোই আমাদের ভালো চাইবে না। সেটাই হয়েছে, সেটা হচ্ছে আমাদের তারা সম্মানিত পঞ্চায়েত নির্বাচন থেকে দলের প্রার্থী কে কাকে করা হলো না হলো প্রার্থী তালিকা নিয়ে কোনো আলোচনা হয়নি, এবং কোন জায়গায় কোন মিটিং হয় কি আলোচনা হয় সেই বিষয়ে আমাদের ডাকা হয় না, কোনো প্রাধান্য দেওয়া হয় না। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ওরা সুযোগ পেয়েছে। যাদেরকে আমরা লড়াই করে তাড়িয়ে দিয়েছি, যাদেরকে আমরা পরাজিত করেছি, তারা আজকে ক্ষমতা পেয়েছে। ক্ষমতা পেয়ে তারা আজকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। আমাদেরকে জানানো হয়নি, বলাই হয়নি, জানানো হয়নি। আমি ব্লক রাজ্যের একমাত্র ঘোষিত মাথাভাঙা এ ব্লক 1-এর রাজ্য ঘোষিত সহসভাপতি। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানাইছেন, সংবাদ মাধ্যমত প্রতিক্রিয়া না দিয়া দলের জেলা সভাপতিত্বে জানাইলে ভাল হইল হয়। কাঙক নিয়া কারোর ক্ষোভ থাকিবার পায় সেইটা দলীয়ভাবে আলোচনা করিয়া মিটানো যায়। আমরা 24 লোকসভা পুনরুদ্ধারের জন্য 9টা বিধানসভায় আমরা বিধানসভা ভিত্তিক জনসভা করব। আমরা সব নেতারা থাকব, ঠিক তেমনিভাবে আমরা জেলার সব নেতা থাকবো, উপস্থিত থাকবো। ঠিক তেমনি ভাবেই একটা বার্তা দেওয়া হয়েছে যে বিধানসভায় যেখানে মিটিং হবে সেই বিধানসভার সমস্ত কর্মীরা থাকবে। এটা জেলা সভাপতি দায়িত্ব দিয়েছেন, এই বার্তা দেওয়া হয়েছে। ব্লক সভাপতি এই বার্তা দিয়েছেন। সমাজ মাধ্যমে ভাবে, খবরের কাগজে বিভিন্নভাবে প্রচার করা হয়েছে। নতুনভাবে কাকে ব্যক্তিগতভাবে বলার কোনো প্রশ্ন নেই। যারা দলের কর্মী, দলের ডাক শুনে সেখানে হাজির হওয়া উচিত, যদি আদর্শ কর্মী হয়। কেউ যদি ক্ষোভ করে ধরে থাকেন সেটা আলাদা প্রশ্ন।